আমি আকৃতি ইন্টেরিয়ার্সের রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছিল এবং আকৃতি ইন্টেরিয়ার্সের রেটিংও খুব ভালো। 30 বছরের পুরনো ফ্ল্যাটে কিভাবে আধুনিক করা যায় তার পদ্ধতি, পুরো ফার্নিচার কালার যেন একটা রিদমে থাকে এবং সেটা আই সুদিং হয়। আরেকটা যে জিনিস না দেখালে আপনারা বুঝতে পারবেন না 30-35 বছর কেন বলছি। আসুন বাথরুমটা দেখাই। ফাইনাল আউটপুট যেটা হয়েছে সেটা আমি যা ভেবেছি তার থেকে মানে এক্সিডেড এক্সপেকটেশন। আমার থেকে আমি যা ভেবেছি তার থেকে অনেক অনেক বেটার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আকৃতি ইন্টেরিয়ার। আজকে আমি যে সাইটটাতে রয়েছি সেই সাইডে ভিডিও আমি এর আগেও পোস্ট করেছিলাম, তখন আমাদের কাজ চলছিল, তখনও আপনারা দেখেছেন। যারা মিস করে গেছেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমি এখন যে জায়গাটায় রয়েছি সেটা লিভিং ডাইনিং এরিয়া, তো সেই জায়গা থেকেই আমি ভিডিওটা শুরু করছি। এই ফ্ল্যাটটার স্পেশাল ব্যাপার যেটা সেটা হচ্ছে, আগের ভিডিওতেও সেটা বলেছিলাম যে 30 বছরের পুরনো ফ্ল্যাটে কিভাবে আধুনিক করা যায় তার পদ্ধতি, বা কিভাবে আমরা আধুনিক করলাম সেই জিনিসটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা শুরু করছি এখান থেকেই। তো ভিডিওতে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আমার রাইট হ্যান্ড সাইড মানে এই দিকটা হচ্ছে লিভিং এরিয়া, যেখানে দেখতে পাচ্ছেন একটা এনলার্জ সাইজের টিভি ইউনিট রয়েছে এবং তার সাথে অ্যাটাচ একখানা মন্দির রয়েছে। আমি বলবো ডিটেলসে একটু দেখাতে। আমার এখানে এসে প্রথমে মন্দির থেকে আমি শুরু করছি। মন্দিরে বর্তমানে যে টাইপের মন্দির আমরা করে থাকি বা আপনারা দেখে থাকবেন, আমি খুলে একটু দেখাই। এই মন্দির এরিয়া আমি একটু লাইট জ্বেলে দেখাই। ব্যাকলিট করা হয়েছে এখানে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী। এই পুরো জিনিসটা আমরা যে ডিজাইন করি সেইটা আমরা ক্লায়েন্টের টেস্ট অনুযায়ী করি, ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী করি। আমরা খালি টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি এবং কালার চুজ করতে বা ডিজাইন করতে ওনাদেরকে হেল্প করে থাকি। আমাদের সাথে যে ক্লায়েন্টরা কাজ করে থাকে তারা এই স্বাধীনতাটা পান যে তারা তাদের মতো তাদের ফার্নিচার বা ডেকোরেশন তারা নিজেরা করতে পারেন। আমরা সেই জায়গায় তাদেরকে গাইড করে দিই। তো সেই মতো এইখানে এই ফার্নিচারটা করা হয়েছে মন্দিরটা, যেখানে এই ওপেন সেলফগুলো রাখা হয়েছে এবং তার তলায় লাইট রয়েছে, এবং ঠাকুরের খাবার দেওয়ার জন্য, জল দেওয়ার জন্য এখানটা একখানা ট্রে করা হয়েছে, যে জিনিসটা ব্যবহার করার পর বন্ধ করে দেওয়া যায়। এবং ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য তলায় ড্রয়ার এবং পাল্লা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবার চলে আসি টিভি ইউনিটের দিকে। টিভি ইউনিটে এই প্যানেলিংটা আমাদের করতে হয়। বর্তমানে যে টাইপের ইন্টেরিয়ার ডেকোরেশন আমরা করে থাকি বা আপনারা দেখে থাকবেন, কারণ এই প্যানেলটা না করলে টিভির পেছন দিকে যে সুইচ থাকে বা সকেট থাকে বা ওয়্যার থাকে সেগুলোকে কভার করা যায় না। তো সেই মতো এইখানে এই টিভি ইউনিটটা বানানো রয়েছে, ওপেন সেলভও রয়েছে এবং তলার দিকে স্টোরেজও রয়েছে। আর তার সাথেই এইখানে একটা লাক্সারিয়াস সোফা রয়েছে, যেটা 3+1+1 6 সিটার এল শেপের 6 সিটার সোফা রয়েছে, যার এই দুটো পার্টকে মুভ করা যায়। এবং জায়গাটা একটু ছোট বলে সেইভাবে অ্যাকোমোডেট করার হয়েছে। এই সোফাটা যেটা এইটা রয়েছে সেটা এখান থেকে সরানোও যায়, আমরা ফিক্সড করে দিইনি কারণ স্পেস ছোট। এবং ফার্নিচারের সাথে টিভি ইউনিট মন্দিরের সাথে কম্বিনেশন করেই এখানে একটা ছোট সেন্টার টেবিল দেওয়া হয়েছে,
যে জিনিসটা খুব প্রয়োজনীয়। লিভিং ডাইনিং এরিয়ায় একটা পার্টিশন করার জন্য এবং এই বিমটাকে কভার করার জন্য এইখানটা উডেন প্যানেল করা হয়েছে, হাইলাইটও হচ্ছে এটা। এবং এই সাইডটাতে, এদিকটায় চলে এসো, আমি একবার দেখাতে বলি। এই সাইডটাতে লিভিং এবং ডাইনিংকে আলাদা করার জন্য একটা পেলমেট টাইপের বানানো হয়েছে এবং তার সাথে কার্টেন রয়েছে, যাতে লিভিং ডাইনিং এরিয়াটা আলাদা হয়ে যায়। এবং আমি এই জায়গাটায় চলে আসি, সোজা দেখতে পাচ্ছেন এখানে যে ডাইনিং টেবিলটা রয়েছে, এটা পুরো সেগুন কাঠের তৈরি, সিপি সেগুনের তৈরি, এবং এর টপটা গ্রানাইট গ্রানাইট দেওয়া হয়েছে অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস। কারণ গ্লাসও দেওয়া যেতে পারতো, গ্লাসের থেকে গ্রানাইটটা দিলে আরেকটু বেশি জিনিসটা লাক্সারিয়াস লাগে, সেই কারণে এখানে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা গ্রানাইট দিয়েছি। এবং খুব প্রয়োজন একখানা বেসিনে, যেটা ডাইনিং এরিয়ায় থাকলে খুব ভালো হয়, কারণ বাথরুমে সবসময় যাওয়া যায় না এবং ডাইনিং এরিয়ায় এটা খুব জরুরি। তো সেই অনুযায়ী এখানে একটা টেবিল টপ বেসিন বসিয়ে একখানা বেসিন দেওয়া হয়েছে, এবং এটা তলার দিকে ভ্যানিটি ইউনিট রয়েছে এবং এবং মিরার রয়েছে, তার সাথে মিরার স্টোরেজও এখানে দেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে ফ্ল্যাটটা পুরনো ফ্ল্যাট ছিল, সেইটাকে এত সুন্দর লুক লিভিং ডাইনিং এ দেওয়া গেছে। এবার আমি যে বেডরুমগুলো আছে, কিচেনগুলো আছে, সেইগুলোকেও দেখাবো, সেইখানে দেখবেন যে কিভাবে চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস স্কিপ করে যাচ্ছিলাম, আমাদের ঠিকাদার আমাকে ইশারায় দেখালো যে এইখানে আমাদের জিনিসগুলো রেখেছি, হেলমেটগুলো। এই জায়গাটায় লিভিং ডাইনিং এরিয়া একখানা ক্রকারি প্রয়োজন, যেহেতু কিচেনে সব কিছু অ্যাকোমোডেট করা যায় না, সেহেতু আমরা এই জায়গাটা একটা ক্রকারি ইউনিট বানিয়েছি, যার ওপর দিকটা গ্লাস পাল্লা দিয়ে। এবং এখানে একটু কাছে এসে দেখাতে বলবো, এইখানে আমরা ব্যবহার করেছি যে লাইটটা, সেই লাইটটা প্রোফাইল লাইট দিয়ে এখানে হাইলাইট করা হয়েছে। এবং এই জায়গাটায় যে ক্যাবিনেটটা হয়েছে স্টোরেজে, তার ওপরেও ডাইনিং টেবিলের সাথে মিলিয়ে আমরা গ্রানাইটের টপ দিয়েছি। আমি একবার ক্যামেরাম্যানকে বলবো, যে আমাদের ভিডিও করছে তাকে বলবো সিলিংগুলো দেখানোর জন্য। সিলিংগুলো আমরা বেসিক্যালি চুজ করি খুব নর্মাল ডিজাইন, যাতে ব্যাপারটা আই সুদিং হয় এবং একঘেয়েমি মনোটোনাস না লাগে। আমি এবার বলবো যে ডাইনিং এরিয়ার সিলিংটাকেও একবার দেখাতে। দুটোই অলমোস্ট সেম ডিজাইন, বেশি হলে যে জিনিসটা হয় প্রথম দিকে খুব ভালো লাগে, কিন্তু পরবর্তীকালে যেহেতু ডিজাইন অনেক ভারী হয়, পরবর্তীকালে সেই ডিজাইনটা অনেক একঘেয়ে লাগতে শুরু করে। তো সেই কারণে আমরা চেষ্টা করি সিম্পলের মধ্যে যতটা আইসুদিং ডিজাইন করা যায়। আমি একবার ওয়ালগুলোর দিকেও ঘোরাতে বলবো। এই যে এইখানে যে টেক্সচারটা করা হয়েছে, সেই টেক্সচারটার ফিনিশ মার্বেলের মতো। এই কালার বা ডিজাইন আমরা ক্লায়েন্টের ওপর ছেড়ে দিই, আমরা গাইড করি যে আপনার রুমে কোন কালারটা কোন কম্বিনেশনের সাথে ভালো লাগবে। আর একটা জিনিসও আপনাদের দেখাই, এই ডাইনিং টেবিলের ঠিক অপোজিটে একটা পেইন্টিং রয়েছে। পেইন্টিংটা খুব সুন্দর এবং খুব অসাধারণ আমার লাগলো। এটা আমাদের ক্লায়েন্ট এইখানে তার পছন্দ মতো চুজ করেছেন। আমার কিন্তু এই জিনিসটা খুব সুন্দর লাগলো। এবং সত্যি কথা বলতে কি, আমরা যে ক্লায়েন্টের বাড়ির ভিডিও করছি, ক্লায়েন্টের ফ্ল্যাটের ভিডিও করছি, তার সাথে আমরা কাজ করে আমাদেরও খুব ভালো লেগেছে। তার কারণ আপনারা শুরুর দিক থেকে দেখলেন যে কালার চুজের ব্যাপারে তারা খুব প্রথম থেকেই খুব সিলেক্টিভ ছিলেন, এবং যে কালারগুলো ওনারা পিক করেছেন সেই কালারগুলোর সাথে রুমটা খুব সুন্দরই লাগছে। ওভারঅল লিভিং ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো আপনারা জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবার চলুন যাওয়া যাক বেডরুমগুলোতে।
এখন যে বেডরুমটাতে আমরা রয়েছি সেটাই হচ্ছে মাস্টার বেডরুম, সেটাই সবার অ্যাট্রাকশনের জায়গা। আমার ডান সাইডে যেটা খাটটা দেখতে পাচ্ছেন, এই খাটটা পুরোপুরি হাইড্রোলিক বেড। আমি এখন তুলে দেখাতে পারছি না, আগের ভিডিওতে এই সাইডটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানে আমি দেখিয়েছি যে হাইড্রোলিক বেড আমরা কিভাবে বানাই, এর মেকানিজম কি। তো এখন বেডটা পুরোপুরি ফিনিশড এবং হেডবোর্ডে আমরা গদি ব্যবহার করেছি ব্যাকরেস্টের জন্য। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে ফার্নিচারের কালারের সাথে গদির কালারটা, ব্যাকরেস্টের গদি যেটা আমরা ব্যবহার করেছি সেটা কতটা কন্ট্রাস্ট করেছে। এই জায়গায় যে কথাটা আগেই বলছিলাম যে ক্লায়েন্ট প্রথম থেকে কালারের ব্যাপারে খুব চুজি ছিলেন, সেই কারণে ওনারা এমন কালার চুজ করেছেন যাতে পুরো ফার্নিচার কালার যেন একটা রিদমে থাকে এবং সেটা আই সুদিং হয়, যে খুব বেশি হাইলাইটার বা খুব বেশি হাইলাইটেড কোনো জিনিস ব্যবহার করা হয়নি। তো এবার দেখাই, এইখানে বেডের সাথে একখানা বেড সাইড টেবিল রয়েছে এবং এইখানে একখানা ড্রেসিং ইউনিট রয়েছে। আমি সরে আসছি, একটু দেখাতে বলছি। এখানে মিরার স্টোরেজ রয়েছে, মানে এটা ড্রেসিং ইউনিট, সেহেতু এই বেডসাইড টেবিলটাকে আমরা বানিয়েছি। তলায় চাকা রয়েছে যেটাকে মুভ করা যেতে পারে এবং আমাদের এই জায়গাটা একখানা কাউচ মতো ছিল, যে জায়গায় ওয়ার্ড্রোব বানানোরই জায়গা ছিল। যেহেতু ওল্ড কনস্ট্রাকশন, সেইভাবে এই জায়গাটা থাকার কারণে আমরা এই জায়গাটা ওয়ার্ড্রোব বানিয়ে ফেলেছি। ওয়ার্ড্রোব আমি খুলে দেখাচ্ছি না, আগের ভিডিওতে আপনারা ওয়ার্ড্রোবের ইন্টারনাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারবেন। ক্লায়েন্টরা যেহেতু শিফট করে গেছেন সেহেতু আমি আর ওয়ার্ড্রোব খুলে আপনাদেরকে দেখাচ্ছি না, না ভিডিওর মাধ্যমে তাদের প্রাইভেসিটা নষ্ট হবে। তো এই জায়গাতেও আর একখানা এরকম কাউচ রয়েছে, সেই জায়গাতে একখানা 3 ডোর ওয়ার্ড্রোব বানানো হয়েছে এবং এর ওপর দিকটাতে লফটও রয়েছে। তো এখানে দুখানা ওয়ার্ড্রোব রয়েছে। অ্যাকচুয়ালি ওয়ার্ড্রোব প্রত্যেকটা মানুষের একটা করে, যদি আমি ওয়ার্ড্রোব ধরি তাহলে 3 ফিট চওড়া একখানা ওয়ার্ড্রোব লেগেই যায়। সেক্ষেত্রে এখানে স্পেস কম ছিল বলে এবং দুখানা প্রভিশন ছিল বলে আমরা ওয়ার্ড্রোবটাকে এইভাবে শিফট করে দিয়েছি বা স্প্লিট করে দিয়েছি। আর একটা জিনিস আমি বলবো দেখানোর জন্য, সেই জিনিসটা হচ্ছে আমাদের সিলিং এর ডিজাইনটাও দেখুন, খুব যে আমরা হাইলাইটেড কালার ব্যবহার করেছি বা গর্জাস ডিজাইন ব্যবহার করেছি বা ভারী ডিজাইন ব্যবহার করেছি তা কিন্তু নয়। খুব সিম্পলের ওপর রাখা হয়েছে যাতে জিনিসটা আই সুদিং হয় এবং মনোটোনাস ব্যাপার যাতে না চলে আসে কয়েক বছর বাদে। এবং ক্লায়েন্টের চয়েস আমি আরো একবার বলছি, দেখুন বেডের ঠিক ওপরে, হেডবোর্ডের ওপরে 3খানা ডিজাইনার প্লেট বা ওয়ালটাকে ডেকোরেশন করার জন্য ডিজাইনার এই মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর লাগছে, খুবই আই সুদিং লাগছে। এগুলো কিন্তু আমরা প্রোভাইড করিনি, এগুলো ওনার পছন্দ মতো এই জায়গাটাতে ইনস্টল করেছেন এবং সত্যি বলতে এটা খুব সুন্দর লাগছে। এবার যাওয়া যাক অন্য আর একটা রুমে, সেই রুমটা কেমন ভাবে ডেকোরেশন করেছি আপনাদেরকে দেখাবো।
ছবিগুলো দেখেই বুঝতে পারছেন আমরা কোন রুমে রয়েছি। হ্যাঁ, আমরা চিলড্রেন রুমে রয়েছি। আহ, এই এই ওয়ালটা অ্যাকচুয়ালি বেডের পাশে যে ওয়ালটা পাওয়া গেছে সেই ওয়ালের মধ্যেই এই হাইলাইটটা করা হয়েছে কার্টুনের। এবং জিনিসটা কিন্তু খুব সুন্দর ম্যাচও করেছে এই ওয়ালের সাথে এবং রুমের সাথে। এইবারে আমি আসব এই রুমে যে ফার্নিচার গুলো হয়েছে তার কালার, তার ডিজাইনের ওপর। যারা এর আগে আমাদের ভিডিওটা দেখেছেন যখন অনগোয়িং ছিল, তখন আপনারা দেখেছিলেন যে কতখানি প্রোগ্রেস হয়েছিল। এখন এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট করার পর কেমন লাগছে সেগুলো দেখুন। তো প্রথমেই বলবো বেডটাকে একবার দেখানোর জন্য। বেডটা তখনও আপনারা দেখেছিলেন, কিন্তু তখন হেডবোর্ড ছিল না। এখন হেডবোর্ডে প্যাডিং করা হয়েছে, ব্যাকরেস্ট প্যাডিং। এই কালারটা ব্লু কালার করা হয়েছে রুমের সাথে ম্যাচ করে। এবং আরও একটা জিনিস যেটা আমি অন্যান্য রুমগুলোতে স্কিপ করে গেছি সেই জিনিসটা বলি, প্রতিটা রুমের কার্টেনও কিন্তু রুমের কালারের সাথে ম্যাচ করেই করা হয়েছে। এখানে একটা গ্রে এবং ব্লুই স্টোন রয়েছে, ব্লু হাইলাইট রয়েছে। এবং এই ফার্নিচারগুলো দেখুন, ফার্নিচার হোয়াইট এবং ব্লু টোনের মধ্যেই করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি স্টাডি ইউনিট। এই স্টাডি ইউনিটের মধ্যে হাইলাইট করার জন্য এইখানে লাইট রয়েছে। আমি একবার জ্বালিয়ে আপনাদেরকে দেখাই। একটু কাছে এসে আমি দেখাতে বলবো। এইখানে হাইলাইট করার জন্য বা এই জায়গাগুলো যেহেতু একটা আহ, আহ, ছোট খোপ টাইপের হয়ে রয়েছে, সেই জায়গায় আলোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং এবং এই স্টাডি টেবিলের ওপর গ্লাসও আমরা ব্যবহার করেছি, যাতে জিনিসটা আর একটু বেশি সুন্দর লাগে। এইবারে আসি এই রুমে ওয়ার্ডরোবের দিকে। ওয়ার্ডরোবের ডিজাইনটা আপনারা দেখুন, খুব সিম্পলের মধ্যে রাখা হয়েছে এবং কালার সেই ব্লু টোনের মধ্যে, ব্লু অ্যান্ড হোয়াইট। তো রুমটা ওভারঅল ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা রয়েছে এবং ফার্নিচার থেকে আরম্ভ করে কার্টেন সেরমভাবেই ম্যাচ করে এখানে ইনস্টল করা হয়েছে। আর একটা জিনিস আমি মাস্টার বেডরুমে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যেহেতু রং হয়ে যাওয়ার পর এসি বসানো হয়েছিল সে, এবং আউটসাইড কনস্ট্রাকশনে কিছু প্রবলেম ছিল, যে ক্ষেত্রে এসির আউটডোর পাইপগুলো আমাদের রুমের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই জিনিসটাকে কভার করার জন্য আমরা এই জায়গায় একখানা পেলমেটও করে দিয়েছি, যাতে এসির পাইপ কভার হয় এবং কার্টেনগুলো এর মধ্যে হিডেন থাকে। তো এইভাবেই এই রুমটাকে ডেকোরেশন করা হয়েছে। এবং এর ফল সিলিংটাও আপনাদেরকে দেখাই যে এর ফল সিলিংটা আমরা কেমনভাবে ডিজাইন করেছি। প্রতিটা রুমের মতো এইখানেও খুব সিম্পলের ওপর ডিজাইনটা করা হয়েছে। এখানে যে জিনিসটা এক্সট্রা অ্যাডিং করা হয়েছে সেটা হচ্ছে প্রোফাইল লাইট। এই দুটো জায়গায় প্রোফাইল লাইট ব্যবহার করা হয়েছে এবং রুমটা যতখানি সিম্পলের ওপর ফল সিলিংটা ডিজাইন করা যায় সেইভাবেই আমরা ডিজাইন করার চেষ্টা করেছি। আপনারা কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো এই দুটো বেডরুমের ডিজাইন। বেডরুম হয়ে গেল, এবার যে পার্টটা বাকি থাকে সেটা হচ্ছে কিচেনটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কিচেনটা কতখানি চেঞ্জ হয়েছে। কিচেনেও দেখাবো এবং বাথরুমও দেখাবো। তার কারণ হচ্ছে একটাই, যেহেতু আমি বলেছি প্রথম দিকে যে এটা পুরোনো ফ্ল্যাট ছিল, আমরা রেনোভেট করেছি, সেহেতু পুরোনো ফ্ল্যাটে যে ইস্যুগুলো থাকে, যেমন প্লাম্বিং এর ইস্যুটা সব থেকে বড় এবং ইলেকট্রিক্যাল ইস্যুটা এটাও থেকে যায়। কারণ এইগুলো সেই সময়কার তৈরি জিনিস বা সেই সময় এখানে ইনস্টল করা হয়েছিল, সেগুলো চেঞ্জ করার দরকার পড়ে। বাথরুমে বিশেষ করে দরকার পড়ে প্লাম্বিং চেঞ্জ করার, কারণ সেই সময় ব্যবহার হতো লোহার পাইপ, এখন ব্যবহার হয় পিভিসি পাইপ, যে পাইপগুলো রাস্ট লাগার চান্স কম। তো প্রথমে আমি কিচেন দিয়ে শুরু করি, কারণ কিচেনটা ডেকোরেশনের একটা বড় পার্ট। আমি কিচেনের মধ্যে চলে এসেছি। আহ, আহ, এবার আমাদের ক্যামেরাম্যানকে বলবো যে একটু ক্যামেরাটা ধরার জন্য, যাতে আমার দেখাতে সুবিধা হয়।
তো আমি কিচেনের মধ্যে রয়েছি, কিচেনের এটা ফার্নিচার পার্টটা আগে দেখাই। তো এই ফার্নিচার পার্ট হচ্ছে কিচেনের টপ ক্যাবিনেট বা আপার ক্যাবিনেট। তো আপার ক্যাবিনেটে আমরা যেমন জায়গা পেয়েছি, যেহেতু ক্লায়েন্ট চাইছিলেন না এবং একটা টেকনিক্যাল ব্যাপার ছিল, যেহেতু এর ওপরে লফট করা যেত না, কারণ এইদিকে একটা লফট ছিল, সেহেতু আমরা এটাকে বেশি আপ অব্দি করিনি, মানে সিলিং টাচ করিনি, এটাকে 2.5 ফিট অব্দি হাইট অব্দি তুলেছি এবং এখানে যতখানি ক্যাবিনেট করা যায় সেই ক্যাবিনেটটা করেছি। প্রথম দিকে যখন আমরা এই সাইটটা ভিজিট করি, তখন কিচেনে জলের জায়গা ছিল এইখানে, আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একখানা পয়েন্ট রয়েছে। তো আমরা সেই জায়গাটাকে আবার এদিকে চেঞ্জ করি পিভিসি পাইপ দিয়ে, এবং কিচেনটাকে আরেকটু ব্যবহারযোগ্য তৈরি করে দিই, কারণ এই জায়গায় যদি একখানা জলের জায়গা থাকতো তাহলে এই টপটা, কিচেনে বেস ক্যাবিনেটের যে টপটা, সেই টপটা অনেকটা ছোট হয়ে যেত। কিচেনে চপিং করা থেকে আরম্ভ করে জিনিসপত্র ধুয়ে রাখা এবং রান্না করা, এরকম অনেকগুলো সেগমেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে মাইক্রো ওভেনের জায়গা। তো আমরা যদি এই জায়গাটাতে সিঙ্ক দিয়ে দিতাম তাহলে সেই জায়গাটা অনেকটা কমে যেত। আমরা সেই জন্য এটাকে এক্সটেন্ড করে এইখানে সিঙ্ক দিয়েছি, এবং অ্যাকোয়াগার্ডের জন্য যে পজিশনটা, সেটা এই ওয়ালে মাউন্ট করা হয়েছে। এবং মডিউলার কিচেনে যে যে জিনিসগুলো বাস্কেটে দেওয়া হয়, সেই বাস্কেটগুলো সবকটাই রয়েছে। এইখানে রয়েছে বাস্কেট, এই পরপর তিনটে বাস্কেট দেওয়া হয়েছে, এবং বটল পুল আউটটা আমরা এই জায়গাটায় প্রভিশনটা করে দিয়েছি, কারণ এই জায়গাটা হিসাব অনুযায়ী আসছিল গ্যাসের জায়গা, গ্যাস রাখার জায়গা, সেহেতু এইভাবে এটাকে অ্যাকোমোডেট করেছি। এবং কিচেনে বাড়তি কিছু করিনি, কারণ কিচেনটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আমরা অলওয়েজ চেষ্টা করি যে কোনো জিনিস সিম্পলের মধ্যে রাখার। তো আমরা সেইভাবেই কিচেনটাকে সিম্পল রাখার চেষ্টা করেছি। আর কিচেনে হ্যান্ডেল গুলো যেভাবে দিয়েছি, সেটা সি টাইপের হ্যান্ডেল, কারণ সি টাইপের হ্যান্ডেলে একটা সুবিধা কি হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রান্না করতে করতে কখনো আমরা সরে গিয়ে এই জায়গা থেকে বাসন নিই, সেক্ষেত্রে হ্যান্ডেল যদি ডি টাইপের হয় বা হ্যান্ডেল যদি অন্য শেপের হয়, সেক্ষেত্রে জামা কাপড় হ্যান্ডেলে বেঁধে যেতে পারে। তো আমরা চেষ্টা করি এই জায়গাটা নয় প্রোফাইল হ্যান্ডেল দিতে, নয় সি টাইপের হ্যান্ডেল দিতে, যাতে জামা কাপড়ে বেঁধে না ছিঁড়ে যায়। তো সেইভাবেই আমরা কিচেনটাকে এখানে অ্যাকোমোডেট করেছি। আরেকটা যে জিনিস না দেখালে আপনারা বুঝতে পারবেন না 30-35 বছর কেন বলছি, আসুন বাথরুমটা দেখাই। বাথরুমের পুরো ওয়াল টাইলস, ফ্লোর টাইলস চেঞ্জ করা হয়েছে। বাথরুমে ওয়াল টাইলস থেকে আরম্ভ করে ফ্লোর টাইলস পুরোটাই চেঞ্জ করা হয়েছে, এবং স্যানিটারি ফিটিংস সমস্তগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সেই পুরোনো দিনের জিনিস নয়, এটা আধুনিক জিনিস। এবং এইখানে যে ফিটিংস গুলো রয়েছে, এই ফিটিংস গুলো কিন্তু সেই সময় এত উন্নত ছিল না, এবং পুরোটাই পিভিসি। আমরা এই টাইলস রিমুভ করে পুরোটাই পিভিসি পাইপলাইনের কাজ করেছি, এবং ক্লায়েন্টের পছন্দ মতো কালার, টাইলসের কালার আমরা এখানে ইনস্টল করেছি। তো এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এভরিথিং ইজ পসিবল, যদি করা যায়, যদি ভালো এক্সপিরিয়েন্স ইন্টেরিয়ার কোম্পানি থাকে, তাহলে এই জিনিসগুলো কোনো টাফ জিনিস নয়, এগুলো করা খুবই সহজ। আমাদের ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন আপনাদের কেমন লাগে। আমাদের সাথে যে ক্লায়েন্টরা কাজ করে থাকেন, তাদের অভিজ্ঞতাও খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে, কারণ আমাদের মুখ থেকেই খালি জানতে পাচ্ছেন, ক্লায়েন্টের মুখ থেকে জানতে পারা সেটাও একখানা বড় ব্যাপার। তো চলুন একবার এই ফ্ল্যাটের ওনারের সাথে আপনাদের পরিচয় করাই এবং তার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন আমাদের যে ফ্ল্যাট ওনার
বা ক্লায়েন্ট তার সাথে রয়েছি, তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো পরিচয় করিয়ে দিই, আমাদের ক্লায়েন্ট মিস্টার সুদব্রত দেবনাথ। ওনার সাথে আমি আজকে কথা বলবো এবং ওনার অভিজ্ঞতা আমি বলবো যে শেয়ার করার জন্য। প্রথমে যে জিনিসটা দাদার কাছে জিজ্ঞেস করব যে দাদা, আপনার সাথে আমাদের পরিচয়টা কিভাবে হলো সেটা একটু আপনি শেয়ার করুন। প্রথমে বলি, আমি এই ফ্ল্যাটটা কিনেছিলাম 2022-এর ডিসেম্বরে। তো আমি কাজ বানানো শুরু করি 2024-এর সেপ্টেম্বর থেকে। তো তার আগে অবধি ফ্ল্যাটটা এমনিই পড়েছিল কেনা অবস্থায়। তারপর আমি ডিসাইড করি যে এই ফ্ল্যাটটা একটু রেনোভেট করব, কারণ এই ফ্ল্যাটটা অনেক পুরনো। তো আমি প্রথম যেটা আমরা করি সেটা হচ্ছে, আমি গুগলে সার্চ করেছিলাম। গুগলে সার্চ করে আমি তিন চারজনের সাথে কথা বলেছিলাম এবং 3-4 জনকে শর্টলিস্ট করে তারপর সবার সাথে কথা বলে আমি ফাইনালাইজ করি আকৃতি ইন্টেরিয়ার্সে। কারণ মেনলি আমি আকৃতি ইন্টেরিয়ার্সের রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছিল এবং আকৃতি ইন্টেরিয়ার্সের রেটিংও খুব ভালো। তো ওইটা দেখেই আমি সিলেক্ট করি, আর করে আমি এনাদের সাইটেই আমি নাম্বার পাই। এবং এনাদের মেনলি দুজন পার্টনার আছেন, দুজনেই কাজ করেন। একজন অভিজিৎ, যাকে আপনারা এক্ষুনি দেখলেন, আর একজন আছে কমলাক্ষীদি। তো আমি কমলাক্ষীদির সাথে কথা বলেছিলাম এবং আমার প্রথম যেটা স্ট্রাইক করেছিল, যে জন্য আমি আরও বেশি সিলেক্ট করেছিলাম এনাদের, সেটা হচ্ছে যে এনারা প্রথম মিটিং থেকেই আমার মনে হয়েছে এনারা খুব পাংচুয়াল। যেই টাইম বলে সেই টাইমেই আসে। এবং আমার যা কোয়ারিজ ছিল, যেহেতু আমি প্রথমবার কোনো ফ্ল্যাট এরম রেনোভেট করাচ্ছি সেহেতু যা আমি প্রশ্ন করেছি, আমার যা জানার সেটা তো বলেইছে, আরও অনেক এক্সট্রা আমার কাছে ইনফরমেশন দিয়েছে, যেগুলো আমার অনেক কাজে লেগেছে পরবর্তী ক্ষেত্রে। তো আপনারা শুনলেন এবং জানতে পারলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গুগলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হয়েছিল। আমরা আমাদের ওখানে কিছু ছবি, কিছু ভিডিও আছে এবং আজকে যে জিনিসটা আপনারা জানতে পারলেন একজন ক্লায়েন্টের মুখ থেকে, যে আমরা কিভাবে কাজ করি। তো আশা করছি আমরা সেই আমাদের ক্লায়েন্ট যে জিনিসগুলো বললো, আমরা সেই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করার চেষ্টা করি এবং চেষ্টা করি সততার সাথে কাজগুলোকে সম্পন্ন করা, প্রতিটা কাজ। এবং আমাদের 100% দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। কিন্তু কিছু জায়গায়, যে জায়গাগুলো খুব ভালো, ওনার মতো ভালো ক্লায়েন্ট হলে সেই জায়গাগুলো ওনারা বুঝতে পারেন যে যেহেতু আমরা লোকজন নিয়ে কাজ করি, সেহেতু 100% দেওয়ার চেষ্টা করলেও কিছু ক্ষেত্রে যেহেতু ম্যানমেড জিনিস, সেহেতু মেশিনের মতো আমরা অত সুন্দর বা একদম 100% নিখুঁত ফিনিশ আনতে পারি না। কিন্তু আমরা চেষ্টা করি এবং সেক্ষেত্রে যদি কোনো জায়গায় ফল্ট কাজের পরও থেকে থাকে, আমরা সেইগুলোকে রেকটিফাই করবারও চেষ্টা করি। তো দাদা অভিজ্ঞতা কিছুটা জানালেন, তবুও আর একখানা কোয়েশ্চেন আমি করি। দাদা, আমাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? অন্তত আমরা 3-4 মাস ধরে আপনার এখানে এসছি। মোর দ্যান দ্যাট, 6 মাস কাজ হয়েছে। আমার সেপ্টেম্বরে কাজ শুরু হয়েছে, কাজ শেষ হয়েছে ফেব্রুয়ারিতে। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি খুবই স্যাটিসফাইড। এবং আমি যেরমভাবে চিন্তা করে শুরু করেছিলাম, তার সাথে অভিজিৎ এবং কমলাক্ষীদি আমাকে অনেক আইডিয়া দিয়েছে, যেগুলো আমি ইমপ্লিমেন্ট করেছি আমার ফ্ল্যাটে। এবং সেগুলো ফাইনাল আউটপুট যেটা হয়েছে, সেটা আমি যা ভেবেছি তার থেকে মানে এক্সিডেড এক্সপেকটেশন। আমি যা ভেবেছি তার থেকে অনেক অনেক বেটার হয়েছে। এবং সব সব কাজ মানে ওভারঅল এভরিথিং ওয়াজ মানে ফার এক্সিডিং মাই এক্সপেকটেশন। কারণ এই ফ্ল্যাটটা অনেক পুরনো, 25-30 বছর পুরনো ফ্ল্যাট, সেটাকে যেরকম তৈরি করা হয়েছে, হিউম্যান এরার, মানুষ কাজ করলে যেটুকু থাকবে সেটুকু সব জায়গায় হয়। বাট আই এম ফুললি স্যাটিসফাইড ওনাদের সাথে কাজ করে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আমাদেরকে সুযোগ দিয়েছেন একখানা প্রমাণ করার। তো আমরা এবং চেষ্টাও করেছি সেই জিনিসটা করার। তো আশা করছি আবার এরকম কোনো ক্লায়েন্টের সাথে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। এই পুরো কাজটা আমাদের সাথে করেছে এই যে আমাদের ঠিকাদার রয়েছে মিজানুর।
মিজানুর ফার্নিচারের কাজটা পুরোটা করেছে। ও আজকের ডেটে ও হচ্ছে আমার ভিডিওগ্রাফার, ওই ভিডিওগুলো করছিল, আমাদের সাথে কাজ করে যাচ্ছে। এবং সময় মতো কাজ দেবার ও খুব চেষ্টা করে। ওরও লোক মিস্ত্রিরাও খুব ভালো, কারণ ওরাও সময় মতো মিজানুরকে সাথ দেয়, সেই জন্যই আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি।